আপনার লোকেশন দেখাচ্ছে ওই সাইডে। কত আছে ওটিপি? হ্যাঁ, এটা পড়ে না, ঘুরিয়ে নেই আমি একটুখানি, তো তুললে ঘুরিয়ে নিতাম। अरे रैपिडो में मेरा ऐसे महीने से बेकार सकते हो? कैमरा चालू है मेरा। थैंक यू। हो गया। हाँ, কত বললেন ওটিপি? So hello everyone, welcome back to my channel and page এসে রাইট ব্লগে জানাই সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছো তোমরা সবাই। সো চলো ভাই, ফাইনালি রোজগার মতো আজকেও বার হয়ে পড়েছি। আমি যে কাজ রোজ করি, র্যাপিডো ওলা উবেরের মাধ্যমে আর্নিং করি, সেটাই তোমাদের সামনে তুলে ধরি। সো আজকে ভাই ফার্স্ট রাইড পেয়েছি, যেটা যাবে হচ্ছে তপসিয়া। তো 17 কিলোমিটার মতো ডিস্টেন্স, আর ফেয়ার দেখিয়েছে ভাই, ফেয়ারটা দেখো 224 টাকা দেখিয়েছে। বেশ ভালো ঝড় পানি হয়েছে, দেখতে পাচ্ছ রাস্তা এখনো কাদা হয়ে আছে, বাট আমি এটা দিয়ে যাচ্ছি কারণ এটা দিয়ে চলে যায় কাস্টমার সাহেব, ওইটাই আছে। তো কথাটা হচ্ছে এটাই যে আজকের দিনটা কেমন যেতে পারে, কেমন কত টাকা আর্নিং করতে পারি, সবটাই ডিটেলসে দেখাবো, যেটা সবসময় আমি দেখিয়ে থাকি তোমাদেরকে। তো চলো ভাই, শুরু করা দেরি না করে ঝটপট করে, যারা আমার পেজ বা চ্যানেলে নতুন আছো প্লিজ পেজটাকে ফলো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা যাক কত টাকা আর্নিং করতে পারি। যেহেতু এখন ঘড়ির কাটা হচ্ছে 4:30 আর ক্যালেন্ডারের তারিখ হচ্ছে আজকে 7 এপ্রিল, মানে মঙ্গলবার। এই যে দাদা, ইনি যাবেন? আপনার আছে নাকি দাদা? তপসিয়া? হ্যাঁ হ্যাঁ, 7416। হ্যাঁ, তো চলো ভাই, ফাইনালি এখান থেকে 18 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে, যেতে সময় লাগবে মাত্র 30 মিনিট। অনলাইন করবে না ক্যাশ করবে? कैश ही दो, ऑनलाइन दे दो। উল্টো হয়ে গেছে, খুচরো নেই তো আমার কাছে। ঠিক আছে, তাই দাও। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। চলো ভাই, ফাইনালি রাইডটা দিলাও। 240 টাকা দেখিয়েছে, কত দেখো 226 টাকা দেখিয়েছে, তো 240 টাকা দিয়েছে। আজকে দিনে 2 নম্বর রাইড পেয়ে গেছি, যেটা এখান থেকে আমার মাত্র 300 মিটার পিক আপ। সো যাবে তপসিয়া টু নিউ টাউন বলতে পুরোপুরি নিউ টাউন না, এখান থেকে জাস্ট 10 কিলোমিটার। সো কাজী নজরুল তীর্থ থেকে একটুখানি জাস্ট ভিতরে। आपका है ना? चेंज होगा 500 का? नहीं, चेंज नहीं होगा। 20 कर दीजिएगा, 120 कर दीजिए। अरे रैपिडो में मेरा ऐसे महीने से बेकार तभी आपको हम कैसे रैपिडो, आजकल रैपिडो भी ज्यादा लोग यूज नहीं कर रही है यहाँ पर। ठीक है, हाँ, मेरा पास दीजिए, कोई बात नहीं। মর্নিং। চলো ভাই, 700 মিটার আগে নেমে গেছে। সো রাইড কমপ্লিট। 120 টাকা দিয়েছিল, পেমেন্ট তো ওখানেই করে দিয়েছিল। হ্যাঁ, এসে গেছি। দেরি হবে নাকি? বেশি দেরি হবে না, জাস্ট 1 সেকেন্ডে আসছি, জাস্ট তালা মেরে আসছি। ঠিক আছে ঠিক আছে। চলো ভাই, রাইড ধরেছি, এখনো লোকেশনে পৌঁছইনি, এখান থেকে 100 মিটার বাকি। সো চলো ভাই যাই। তো কথা হচ্ছে এটাই, দাঁড়াও গাড়িটাকে স্টার্ট দেই। সো চলো ভাই, ফাইনালি কাস্টমারকেই ভিতরে নামিয়ে বাইরে এসে একটু দাঁড়িয়েছিলাম, বাট সাথে সাথে রাইড পেয়ে গেছি, যেটা যাবে হচ্ছে মানিক অ্যাসাডোনা। বাট ছোট রাইড আছে, খুব একটা বড় নয়, তারপরেও বেটার। কারণটা হলো এটাই, ফালতু সময় নষ্ট না করে বসে না থেকে চলে যাই ভাই। তো বললেন ওটিপি? হ্যাঁ, এটা পড়ে নিন, আমি ঘুরিয়ে নেই। তো মানিক অ্যাসাডোনা আছে তো? মানিক অ্যাসাডোনা যাবো? তো চলো ভাই, ফাইনালি কাস্টমারকে পিক আপ করলাম। এখান থেকে ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে 5.8 কিলোমিটার, যেতে সময় লাগবে 10 মিনিট। অনলাইন করবেন?
सब। তো চলো ভাই ফাইনালি 80 টাকায় কমপ্লিট হলো, মানে 78 দেখিয়েছে বাট কাস্টমার 79 সরি, তো কাস্টমার 80 দিয়েছে। তো কালকে তো ইস্যু ছিল, সার্ভার ইস্যু, আজকে দেখি ভাই রাইড কমপ্লিট হয় কিনা। র্যাপিডে তো ফার্স্ট রাইড মারলাম একটা, হ্যাঁ হয়ে গেছে। সো ওদিকে ছিল 360 প্লাস 80 মানে 440। চলো ভাই 440 টাকা, 5টা 52, 440 টাকা আর্নিং কমপ্লিট। সো দেখা যাক ভাই এখান থেকে এখন রাইড পাওয়া যাবে কি জানি না ঠিক, তো তাও তারপরে কিছুক্ষণ ওয়েট করা যাক। ঘড়ি কাটা 7:23 হয়ে গেছে, আর মাঝখানে একটা ছোট রাইড মেরেছি 60 টাকা রাইড, যেটা পারমিশন নেই বলে আপনাদেরকে দেখাতে পারলাম না। সো নেক্সট রাইড নিয়েছি ভাই, এটা আছি এখন নিউ টাউন অ্যাপশন এরিয়া 2, এখান থেকে যাবে হচ্ছে চিনার পার্ক, বাট এটাও আছে ছোট রাইড। আর ভিডিওর মাঝখানে ভাই একটা কথা বলে আসছি, যারা আমার ব্লগ A to Z মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, একমাত্র তারাই জানতে পারবে আমি এই কথাটা কি বলছি। এটা হলো যে ভাই আমি আর্নিং পুরো ফুল আপনাদেরকে বলছি না, মানে কাজের শেষে আমি যে বলি প্রতিদিন এত টাকা আর্নিং হয়েছে ওটা ভাই বলবো না, কিন্তু পার রাইডে কত টাকা রাইড করছি আমি সেটা বলে দেবো। তোমাদের যদি জানার হয় যে আমি কত টাকা কাজ করছি, তো আমার ভিডিও পুরো দেখলেই তোমরা জানতে পারবে। সো কারণটা হলো এটাই ভাই, অনেক রাইডাররা মনে করছে কি ভাই আমরা নাকি এই যে আর্নিংটা বলে কাজের ক্ষতি করছি, তো চাই না ভাই কারোর কাজের ক্ষতি হোক। সো আমার ভিডিও যারা দেখো কন্টিনিউ, তাদের ক্ষেত্রে বলছি A to Z প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, পার রাইড মানে প্রতি রাইড কত টাকা রাইড মারছি আমি সেটা বলে দেবো প্রতি রাইডেই, বাট লাস্টে গিয়ে বলছি না যে কত টাকা আর্নিং করেছি। তো যাই হোক মোটামুটি কথা হচ্ছে, চলো কাস্টমারের লোকেশানে চলেই এসেছি। তো কাস্টমারকে একবার কল করি কোথায় আছে দেখি, আর যাবে কোথায় দেখি, যাবে তো চিনার পার্ক বললো। সো আছে কোথায়, আপনার আছে ম্যাডাম? হ্যাঁ ঘুরিয়ে নেই, চিনার পার্ক সিগনালে নামবেন তো। অনলাইন করবেন, ঠিক আছে। তো চলো ফাইনালি ভাই চিনার পার্ক চৌমাথায় চলে আসলাম, আর এটা 50 টাকার রাইড কমপ্লিট করলাম। 42 দেখিয়েছিল, 42 না 43 যাক দেখিয়েছে। তো চলো ভাই নেক্সট রাইড নিয়ে তারপরে দেখা হচ্ছে। আজকের দিনে নেক্সট রাইড পেয়ে গেছি, যেটা যাবে হচ্ছে MIT ইউনিভার্সিটি। তো কথাটা হচ্ছে এটাই, অনেকক্ষণই ওয়েট করেছিলাম, কারণটা হলো ভাই বুকিং আছে সব লংয়ে আছে, বাট আমি ভাই লংয়ে আর যাচ্ছি না। কারণটা হচ্ছে একটু বাড়ি যাওয়ার টান আছে। কারণটা হলো ভাই আমার আজ কটা দিনে আমি কাজ করছি, 9টা-10টার মধ্যে বাড়ি চলে যাচ্ছি, কারণ বাড়ির দিকে একটা ছোটোখাটো কাজ পড়ে রয়েছে যেটা করতে হচ্ছে, যার কারণে বেশি আর্নিংও করতে পারছি না, বেশি সময়ও দিতে পারছি না। এমনিতে তো আমি 10টা পর্যন্ত করি, তার উপরে আবার এই কাজের জন্য আরও সকাল করে বাড়ি যেতে হচ্ছে। তো চলো দেখি ভাই, এমনিতে 9টার দিকে বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, বাট এখন 8টা 10। তো নেক্সট রাইড যেটা নিলাম তো একে পিক আপ করবো, আর তারপরে চিন্তা ভাবনা এখনো কিছু করিনি যে রাইড করবো কি করবো না। তো চলো দেখি এই কাস্টমারকে পিক আপ করি, তারপর চিন্তা ভাবনা করছি কি করা যায়। হ্যালো, হ্যাঁ চলে এসছি ম্যাডাম। হ্যাঁ আমি নিচে রাখছি একটু দাঁড়ান। ও ভাই 5 মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে আছি। আপনার আছে এমএটি? তো কত আছে ওটিপি? হ্যাঁ এটা পড়ে না, ঘুরিয়ে নেই আমি, একটুখানিটা তুললে ঘুরিয়ে নিতাম। হ্যাঁ বস। যাবো। তো চলো ভাই এখান থেকে 9 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, যেতে সময় লাগবে 20 মিনিট। এটা দিয়ে আরো যাবো না, সার্ভিস রোড নেবো? এটা দিয়ে ডান দিক দিয়ে যাওয়া যাবে তো? তো চলো ভাই 9 কিলোমিটার যেতে সময় লাগবে 20 মিনিট, ঝটপট করে যাবে। কাস্টমারকে গিয়ে ড্রপ করি, আর ওয়েটিং তো অনেকক্ষণই করতে হলো, বাট ওয়েটিং চার্জ কত পাবো জানি না ঠিক। তো চলো দেখি যাই আগে কাস্টমারকে ড্রপ করি। हाँ यही पर रुक चुकी है। और आप सकते हो, कैमरा चालू है मेरा। थैंक यू। हाँ हो गया, हाँ ठीक है।
সো চলো ফাইনালি রাইড কমপ্লিট করলাম 101 টাকা 9 কিলোমিটার। তো ওয়েটিং চার্জ কত পেয়েছি? ওয়েটিং চার্জ 4 টাকা দিল ভাই। তো যাই হোক, মোটামুটি কথা হচ্ছে ও ওয়েটিং চার্জ না, এটা পেড অয়েলের 4 টাকা, তার মানে মোট পেলাম 105 টাকা রাইডটাতে আমি। তো ওয়েটিং চার্জ কই? ওয়েটিং চার্জই দিল না তো আমাকে। যাই হোক, মোটামুটি কথা ছাড়ো ভাই, 105 টাকা পেলাম, 101 টাকা ম্যাডাম দিয়েছে, আর 4 টাকা ওয়ালেট অ্যাড হয়েছে। তো চলো ভাই, এখন ভাবছিলাম তো কাজ করবো না, এখন যেহেতু 8:35, মানে এখনো 16 নম্বর দিকেটা গেলে ওখান থেকে একটা 60 টাকা 70 টাকা রাইড নিয়ে ফের এমইটিতে আসা যাবে, এসে তারপরে এটা দিয়ে বাড়ি চলে যাবো। তো চলো দেখি আরেকটা রাইড আনি। এমনিতে কাজ মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে ভাই, যা হয়েছে মোটামুটি খারাপ হয়নি। তো আরেকটা রাইড নিয়ে আসি, ওখানে যাবো, এমইটি নিয়ে রাইডটাতে এন্ড করে দেবো, কাজটাকে শেষ করে দেবো। যেটা ভেবেছিলাম যে আরেকটা অ্যাকশন 2 এর দিকে গিয়ে ওখান থেকে আরেকটা এমইটি নিয়ে আসবো। তো ওখান থেকে মোটামুটি এই 3 কিলোমিটার মতো এসে আরেকটা রাইড পেয়েছি, যাবে হচ্ছে এমইটি 3.5 কিলোমিটার। তো কথা হচ্ছে ভাই 63 মানে 63 টাকায় রাইডটা ধরেছি। তো কারণটা ছিল এটাই, হিসেবে পার কিলোমিটার 10 টাকা পড়ে যাবে আমিও জানি, কারণ এদিক থেকে এখন এমইটি ডিমান্ডটা থাকে একটু বেশি, মানে একসাথেই সব এমইটি যায় তো একই টাইমে। তো কথাটা হচ্ছে আমার 9টায় যেহেতু বাড়ি যাওয়ার আছে 9:30, তো 9টায় বার হলে বাড়ি চলে যাবো 9:30-র মধ্যে। তো ওই জন্য ভাবলাম ভাই 10-15 মিনিট টাইম আছে হাতে, একটা রাইড ঝপ করে মেরে দেই। তো এখন বাজে হচ্ছে 8:52 মানে কাস্টমারকে পিক আপ করে নিয়ে যেতে সামথিং হলে 10 মিনিট মতোই লাগবে, মানে 9টায় বেজে যাবে রাইডটা কমপ্লিট করতে, ইন করতে। তো কাস্টমার কোথায় আছে ভাই? স্টেট নম্বর আগে স্টেট নম্বরে চলে গেছে, স্টেট নম্বর 582 আসুন না। 582 হ্যাঁ, আপনার 70 আছে। ওটা কোন দিকে পড়বে 582? খুলুন, পাশেই আছে। হ্যাঁ 582 চলে এসছি। হ্যালো হ্যালো, 582 হ্যাঁ 582 চলে এসছি। বুঝতে পারছি। আপনার আছে? আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, আসছে। এক সেকেন্ড ঘুরিয়ে নে, আপনার লোকেশন দেখাচ্ছে ওই সাইডে। এইদিকেই ছিল, আমি জানি না এখানটায় কেমন ভাবে দেখাচ্ছে। হ্যাঁ পড়ে নিন। বলছেন পেমেন্ট এখন করে দিচ্ছেন? হ্যাঁ মানে নিয়ে নিন তো, মানে ফেস ক্যামেরা চালু আছে, অসুবিধা নেই তো? ক্যামেরা চালু আছে, অসুবিধা নেই তো? মানে ব্লগ ভিডিও বানাই কাজের বিষয়, সো আপনার ক্লিপটা রাখলে অসুবিধা নেই তো? মানে ক্যামেরা চালু আছে আর কি আমার। না আমি অ্যাকচুয়ালি পারমিশন নিয়ে আপলোড করি সবারই। এখানে নামিয়ে দিচ্ছি ভাই, যাবো না, চাপ নিও না। চলো ভাই, ফাইনালি কাস্টমার তো ওখানে আগেই পেমেন্ট করে দিয়েছিল, তো আমার নামানো কমপ্লিট। তো এখন হ্যাঁ নামানো কমপ্লিট হয়ে গেল। তো কথাটা হচ্ছে এটাই ভাই, আজকের দিনের কাজ আর আজকের দিনের ব্লগ এখানেই শেষ করছি। সো রাইডটা কমপ্লিট করি তার আগে। এই যে 63 টাকার রাইড, জাস্ট 3 কিলোমিটার নিয়ে এসেছি, রাইডটা কমপ্লিট করলাম। তো চলো ভাই, আজকের ব্লগ ভিডিও এখানে শেষ করি। দেখা হবে, কথা হবে, গল্প হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা কমেন্ট করবেন। কি কমেন্ট যে ভাই আর্নিং কত করেছি আজকে আর্নিংটা আর বলছি না ভাই, আজকের আর্নিং কত করেছি বলছি না, কারণ আমি প্রতিটা রাইডের 5 to 5 বলে দিয়েছি কোন রাইডে কত কিলোমিটারে কত টাকা নিয়েছি। সো ওই জন্য বলছি না আজকে আর। তো চলো, এটা বলাতে অনেকজনের সমস্যা হচ্ছে, ওই জন্য আরও তো বিশেষ করে বলছি না। কেন ভাই অফ সাইড দিয়ে যাচ্ছিস?